আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কুকিং মেমোরি উইথ লাকি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো কিভাবে চটজলদি বেলে মাছের ঝুরি বানানো যায়। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। তার হাতের এই রান্নাটা অসাধারণ। বেলে মাছের ঝুরি দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার হাজব্যান্ড খুবই ভালো মাছ কিনতে পারে। ব্যাগ খুলেই দেখি বড় বড় বেলে, তাতে আবার ডিমও আছে। মাছগুলো অনেক ফ্রেশ ছিল, বাসায় মাও আছে, তাই আর অপেক্ষা না করে বানিয়ে ফেললাম বেলে মাছের ঝুরি। এখানে 3টা বড় সাইজের বেলে মাছ নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তাতে সামান্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখানো এই বেলে মাছ একটা পাতিলে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মনে রাখবেন, বেলে মাছ খুবই নরম প্রকৃতির মাছ এবং অল্প সময় সেদ্ধ হয়ে যায়, তাই অবশ্যই অল্প পরিমাণ পানি দিতে হবে। দেখুন, পানি শুকিয়ে মাছের গায়ে গায়ে লেগে গেছে, তার মানে আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝুরি রান্নার প্রথম স্টেপ কিন্তু শেষ, এবার দ্বিতীয় স্টেপ শুরু। দ্বিতীয় স্টেপটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার। এখন এই সিদ্ধ করা বেলে মাছের কাটা বাছার পালা। মা 2-1টা কাটা রেখে রান্নাটা কমপ্লিট করে, কিন্তু আমার ঘরে যেহেতু বাচ্চা আছে এবং তিনি বান্না ধরেছেন এই মাছ খাবেন, তাই সাবধানের সাথে প্রায় সবগুলো কাটাই বেছে ফেলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, খুবই ধৈর্যের সাথে কাটা বাছতে সক্ষম হয়েছি। একদমই ভয় পাবেন না, কারণ বেলে মাছে অন্যান্য মাছের চেয়ে তুলনামূলক ছোট ছোট কাটার পরিমাণ খুবই কম, তাই কাটা বাছতে খুব একটা বেগ পেতে হয় না। দ্বিতীয় স্টেপ শেষ, এবার তৃতীয় স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ শুরু। চুলাতে ভাজার পালা। বেলে মাছের ঝুরি রান্না করতে মাত্র কয়েকটা মশলার উপকরণ লাগে, যা সবার ঘরে সব সময় থাকে। লাগছে পেঁয়াজ কুচি, কাটা বাছার পরে যতখানি মাছ হবে পেঁয়াজ কুচি লাগবে তার দ্বিগুণ। লাগছে রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি, লাগছে তেজপাতা, স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস। ভাজার জন্য কড়াই গরম হলে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা ও স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে। নুন দ্রুত পেঁয়াজকে নরম করবে, তাই আগেই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনা দিয়ে ঢাকার আগে সামান্য পরিমাণ পানি দিব, যাতে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। কারণ বেলে মাছ একে তো নরম প্রকৃতির মাছ, তারপর এটা সিদ্ধ করা। পেঁয়াজে পানি শুকিয়ে সিদ্ধ হয়ে গেলে তাতে একে একে হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিব। ভালো করে নাড়তে থাকবো, মশলাটা যাতে ভালো করে মিশে যায়। পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তাতে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এ পর্যায়ে যখন পেঁয়াজ ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে যাবে তখন মনে করবো যে প্রপারভাবে এটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবং এ পর্যায়ে আমি কাটা বাছা বেলে মাছগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যেন পেঁয়াজ ও মাছ একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখবো। ঘন ঘন নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে। নাড়তে নাড়তেই মাছের ঝুরি ডিপ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে। এই পর্যায়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়বো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচ একদম লো করে দিব। 2 মিনিট মতো রান্না করব, তারপর চুলা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, আমার বেলে মাছের ঝুরিটা একদম পারফেক্ট হয়েছে। ভীষণ লোভনীয় এবং দারুণ একটা কালার আসছে। অ্যান্ড রেডি টু সার্ভ। সবার প্রতি আমার একটি বিনীত অনুরোধ, খাবার ও পানি কেউ অপচয় করবেন না। সো এনাফ ফর টুডে। আবারও কথা হবে অন্য একটা মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।